কোনো বাড়ি যদি আগে ইলিশ মাছ রান্না করতো পাশের বাড়ির লোকজন টের পাইতো, এত ঘ্রাণ ছিল। ইলিশ মাছের সেই স্বাদ গন্ধ কই যেন চলে গেছে। হ্যালো সবাইকে, আবারও চলে আসলাম রেসিপি ভিডিও নিয়ে। আজকে ইলিশ মাছ নিয়ে চলে আইছি। ইলিশ মাছ দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানাবো। কিন্তু কি আর কবরে দুঃখের কথা ভাই, ওই যে ছোটোবেলায় ইলিশ মাছ রান্না করতো আমার দিদিমা, মানে ঘরে যদি ইলিশ মাছ ভাজা শুরু করিছে ওই রাস্তা দিয়ে মানুষ টের পাইছে, এত ঘিরান। সেই ঘিরান যে কই চলে গেছে, এখনকার ইলিশ মাছে সেই স্বাদও নাই গন্ধও নাই। তো ইলিশ মাছ রান্না করতে আমার কি কি লাগবে তো দেখে নিলে। কালো সরিষা, সাদা সরিষা, জিরা, কাঁচামরিচ আর তার মধ্যে একটুখানি লবণ দিয়ে দিছি। ওই যে অনেকে আবার আছে সরিষা নাকি তিতো লাগে, তা ওই যে যাকে কাছে সরিষা তিতো লাগে তারা যদি ওই সরিষা বাটার সময় একটুখানি কাঁচামরিচ আর একটু ফুটা লবণ দিয়ে বাটো, সরিষা আর তিতো লাগবে না। তা দেখো মিহি করে সরিষাটা কিন্তু বাটিয়ে নিছি। এবার এর মধ্যেই আমি বাকি মশলা দিয়ে দিচ্ছি। 2 চা চামচ দিলাম পেঁয়াজ বাটা, 1.5 চা চামচ দিলাম হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ দিলাম হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, আর দিলাম আন্দাজ করে 1 টেবিল চামচের মতো সরিষার তেল। এবার সমস্ত মশলাটা এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একেবারে এত সুন্দর করে মিশাতে হবে মশলায় যেন কোনো দলা পাকানো ভাব না থাকে। এই দেখো, হাত দিয়ে যদি মিশানো যায় সবচাইতে ভালো হয়, কিন্তু আমি আজকে আবার এই যে চামচ হাতে নিয়ে মিশাচ্ছি, আমার হাতে একটু সমস্যা হয়ে গেছে এই জন্যই। তো তারপরে হচ্ছে গিয়ে এই যে সমস্ত মাছের মধ্যে এই মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা দেওয়ার পরেও তোমরা হাত দিয়ে ভালো করে চটকায় মাখায় নিবা। আমি ওই যে কলাম না কিছুক্ষণ আগে আমার হাতে একটা দুর্ঘটনা ঘটে গেছে, তার জন্য আমি আজকে হাত দিয়ে চটকাতে পারলাম না। আসলে এই ধরনের রান্না যদি হাত দিয়ে চটকায় না মাখানো যায় আসলেই কিন্তু স্বাদ হয় না। তো এভাবে মাখানোর পরে আমি এটা কিন্তু 15 মিনিটের মতো রেখে দিছিলাম। এবার চলে যাব রান্নাবান্না করার জন্য। তো কড়াইতে আমি হচ্ছে গিয়ে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়েছিলাম, আর তার মধ্যে এই যে মশলা মাখানো মাছটা দিয়ে দিলাম। এইবার হচ্ছে গিয়ে ওই যে বাটিটা ধুয়ে যে বাকি মশলাটুকু ছিল ওই মশলাটুকু আর কি ধুয়ে জল দিয়ে দিলাম। আর এবার এই যে মাছ কয়খানরে এইভাবে একটু নাড়াচাড়া করে পাতায় দিলাম যাতে ভেঙে টেঙে না যায়, একটার গায়ে আরেকটা না মিশে। এইবার হচ্ছে ঢাকা দিয়ে রান্না করব আমি 5 মিনিট। তো 5 মিনিট পরে আমার রান্না কিন্তু হাফ হয়ে গেছে। এবার একটু ওলট পালট করে দিয়ে আবার আমি 3 মিনিটের মতো ঢাকা না দিয়ে রান্না করেছিলাম। তো উপরেরতে যখন এরকম তেল ছাড়ে আসলো তখন কিন্তু বুঝতে হবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এইবার হচ্ছে গিয়ে 2-3টা কাঁচামরিচ এরকম আধ ভাঙা করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ওই যে 4-5 ফুটা সরিষার তেল। এইগুলো দেওয়ার পরে আমি কিন্তু চুলো বন্ধ করে মিনিট 2 ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই দেখো কি লোভনীয় ইলিশ মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই রকম লোভনীয় একটা রেসিপি যদি থাকে আর কি কোনো কিছু লাগে কও। কেমন লাগলো আমার আজকের এই ইলিশ মাছের রেসিপি অবশ্যই কমেন্টে জানাইও। আর চলে আসবো নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি। টাটা।